মুসলমান ভাইরা রে আমার, ফেরাউনে ওয়ার্ডার দিয়েছে, হে আমার জল্লাদ বাহিনী কোথায় চলে আসো। আমি শুনছি তার নাকি একটা দুধের বাচ্চা আছে, তাকে নিয়ে আসো। ও বন্ধু, ওই ফেরাউনে অর্ডার দিয়েছে মহিলাকে তার এইভাবে কি করো, এইভাবে উপর করে তাকে শোয়াইয়া দাও, চেহারাটা উপর দিকে রেখে তাকে শোয়াইয়া দাও, হাত এবং পায়ের মধ্যে পেরেক লাগাইয়া দাও, এবং তার দুধের শিশুটাকে তার বুকের উপরে ছেড়ে দাও, সে যেন তার মায়ের দুধ পান করতে পারে। মুসলমান ভাই, একটা মা যখন তার সন্তানকে দুধ পান করায় কতটুকু মহব্বত করে বইলা দেখেন, জিগাইয়া দেখেন। ফেরাউনের দাসীর বুকের উপরে সন্তানকে ছাড়ছে, সন্তানে দুধ পান করতেছে। ফেরাউন বলে, ও দাসী, কত মহব্বত তুমি করো না তোমার সন্তানকে? বলে, জি করি। দাসী রে, শোনো, তুমি যদি ওই মুহূর্তে মুসার রবকে ত্যাগ করে আমাকে সিজদা না করো, আমাকে যদি না মানো, তাহলে তুমি কি জানো, তোমার ওই বুকের উপরে তোমার সন্তানকে জবাই করে দেব। ও মুসলমান, ওই পাষাণ হৃদয়ের মহিলা যিনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন, ডাক দিয়ে বলতেছে, ও ফেরাউন, সন্তান একটা নয় রে, কিতাবের মধ্যে পাওয়া যায় 5টা সন্তান, কোন স্থানে দেখা যায় 3টা সন্তান, কোন স্থানে দেখা যায় 2টা সন্তান। ডাক দিয়ে বলে, ফেরাউন, তুমি আমার এই দুধের বাচ্চা কেন? তুমি যদি এক এক করে আমার সমস্ত সন্তানকে ধ্বংস করে দাও, জবাই করে দাও, বন্দি জ্বালাইয়া দাও, তাহলে এক বিন্দু পরিমাণ রবের প্রতি ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে সন্তানটাকে মায়ের বুকের উপরে জবাই করে দেওয়া হয়েছে। একটা বর্ণনা, আরেক বর্ণনায় আছে মায়ের চোখের সামনে একটা অগ্নিকুণ্ড জ্বালানো হইল, আগুন জ্বালাইয়া ওই বড় একটা লোয়ারি, বড় একটা খড়াইকে এইভাবে বসানো হইল, এবং বড় গরম পানি, কোনো কোনো বর্ণনায় আছে তেল গরম করা হইল, টকবক করতেছে, এবং ওই দুধের সন্তানকে ওইভাবে ডিল দিয়ে লোয়ারির মধ্যে ফেলে দিছে, কড়াইয়ের মধ্যে ফেলে দিছে। সামান্য সময়ের ভিতরেই সন্তানটা ফ্রাই হয়ে গেছে, একদম দুনিয়ার থেকে চলে গেছে। ও মুসলমান, ওই সন্তানটা যখন শহীদ হয়, শহীদ হওয়ার পরে রূহ যখন আলা ইল্লিয়িনে চলে যায়, ডাক দেয়, বলে, মা গো, ও আমার আম্মা, তুমি যে ধর্মের প্রতি ঈমান আনছো গো, তুমি যে রবের প্রতি ঈমান আনছো, তুমি যে রবের প্রতি ঈমান আনছো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর প্রতি তুমি যে ঈমান আনছো, সাবধান মা, সাবধান, তুমি ওই ঈমানটা বিন্দু পরিমাণও ছাড়িও না। ও মুসলমান, সামান্য সময়ের ভিতরেই ওই মহিলার সন্তানদেরকে হত্যা করা হয়েছে, এবং তাকেও বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন রকমের লেখা আছে, ওই মহিলাকেও হত্যা করা হয়েছে, তাকে বিভিন্ন অনেক কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে। রসুল কিন্তু মেরাজে যাইতেছেন, বুরাকের উপর সোয়ার হয়ে, বুরাকের উপর সোয়ার রসুল কিন্তু মেরাজে যাইতেছেন। এক স্থানের মধ্যে গিয়ে শুনতেছেন নাকের মধ্যে ভীষণ গ্রান, সুগ্রান, বলতেছেন, ও জিব্রাইল, বিষয়টা বুঝলাম না, ওই স্থানের মধ্যে এত গ্রান কেন, কিসের গ্রান এটা? আমরা মনে হয় জান্নাতে চলে আসছি, জান্নাতে চলে আসছি। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, এখনো জান্নাতে আসি নাই। তাহলে কিসের গ্রান রে হে জিব্রাইল? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে কাহিনীটা বললাম, ফেরাউনের দাসীকে ফেরাউনের জল্লাদ বাহিনী দ্বারা হত্যা করছিল, শহীদ করে দিয়েছে, তার শিশু সন্তানকেও শহীদ করে দিয়েছিল, তার সন্তানদেরকেও শহীদ করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ করার পরে, তারা যখন শহীদ করছে, শহীদ করার পরে আল্লাহ তাদেরকে এমন মর্যাদা দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন, এমন ভালোবাসছেন, কিয়ামত পর্যন্ত তার ওই কবর থেকে মেসকে আম্বরের চেয়ে বেশি গ্রাম আসতে থাকবে। ও মুসলমান, আপনাদের এলাকায় যে ওয়াজ হবে, নজরুল ইসলাম কাসিমি সাহেব আসবেন প্রধান অতিথি, আমি জানি।
উনাকে জিজ্ঞাসা কইরা দেখেন, আপনি যে ফেরাউনের দাসীর কবরের কাছে গেছেন, গ্রাম পাইছেননি? আমি নিজের কানে শুনছি। উনি নিজেই বলছেন এখনো ওই ফেরাউনের দাসীর কবর থেকে মেসকি আম্বরের মতো গ্রাম বের হইতেছে। এই জন্য ভালোবাসতে হবে নিজের মা বাবার চেয়ে আল্লাহকে, রাসূলকে, জিহাদ ফি সাবিলিল্লাহকে। ও বন্ধু, রাসূলকে এত ভালোবাসেন আবু বকর। যারা হজ করছেন, সৌদি আরবে গেছেন, যারা উমরা করছেন, দেখছেন ওই যে সোর গোয়া যেখানে কি হইল, আপনার যেখানে মধ্যে রাসূলকে গোপনে লুকাইছিলেন হিজরতের সময়, ওই সময় আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে না আমি এত মহব্বত করি, এত ভালোবাসি, একটা কাজ করেন গো নবী, আমরা যদি দুজন হেঁটে হেঁটে এগিয়ে যাই, আমাদের পায়ের চিহ্ন দেখে কাফিলা চিরে ফেলবে, আমরা দেখি। আমি আবু বকর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার রাসূল বলেন তাহলে কি করতে হবে? ও বন্ধু, ওই সময় আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাঁধের উপর উঠেন, আপনি আমার কাঁধের উপর উঠেন। আল্লাহু আকবার। ও বন্ধুরে, আপনি আমি যারা গেছি, আমি তো ওখানে যাই না, যারা গেছেন দেখছেন ওই হেরা গুহা যেখানে মধ্যে রাসূল বইছে, কি করছেন? গোপনে থাকছেন 3 দিন। ওইভাবে তাকাইলে মাথা টুপি পর্যন্ত পড়ে যায়। 5000 ফুট উঁচু, প্রায় আরো বেশি হইতে পারে। 5000 ফুট উঁচু হওয়ার পরেও হযরতে আবু বকর ওই দুনো পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপর ভর করে করে, দুনো পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপর ভর করে করে রাসূলকে ওই স্থানের মধ্যে 5000 ফুট উপরে নিয়ে গেছে। ও বন্ধু, আপনি আমি কি জানি রাসূলের প্রতি ভালোবাসা কতটুকু দরকার? আমার রাসূল বলেন, কখনো তোমরা ইমানদার হতেই পারবে না, আল্লাহর কসম, আল্লাহর শপথ, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাবা, সন্তান সন্ততি, এমনকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে যদি তোমরা আমাকে বেশি মহব্বত না করো, কখনো মুমিন হইতে পারবে না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وقال النبي صلى الله عليه وسلم: من ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشديد درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محمد کی نشانہ رکھو دل میں ہمیشہ تاکہ شبی مردے کمل امت مصطفیٰ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ নদী নালা গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফিক্র দুনিয়া करके देखा फिक्र उक़बा करके दे फिक्र दुनिया करके देखा फिक्र उक़बा करके दे रब को फिक्र सारे जिक्र मौला करके दे जो रब को फिक्र सारे जिक्र मौला करके दे अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ हाज़िरीन, हज़रत मुसल्लियाने कराम, बारीघरे अवस्थानरत আমার মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত বেহিসাব শুকরিয়া আমরা আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে পবিত্র দিন জুমাবার, পবিত্র ঘর মসজিদ, পবিত্র সময় জুমার টাইমে আমাদেরকে মসজিদে আসার বসার এবং দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করতেছি ওই মহান রব্বুল আলামিনের কাছে যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে মায়া করে না চাইতেও আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমান হিসাবে পাঠাইছেন দুনিয়াতে। এই জন্য আমরা খুশি খুশি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ও দোস্ত, যদি আমাদের জন্মটা মুসলমানের ঘরে না হইতো, জানি না কোন অবস্থা হইতো আমাদের।
না আমরা আল্লাহকে ডাকতে পারতাম, আর না কোরআন তেলাওয়াত শুনতে পারতাম, করতে পারতাম, আর না মসজিদে আসতে পারতাম। আল্লাহ রব্বুল আলামিন এত মহব্বত করছেন, এত ভালোবাসছেন। হায় এই ভালোবাসার প্রতিদান আপনি আমি কি দিয়ে দেব? হায় এই নিয়ামতের শুকরিয়া আপনি আমি কিভাবে আদায় করব, যে মহান আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, মুসলমানের ঘরে জন্ম দিচ্ছেন। হায় যদি এই শুকরিয়া আদায় করার জন্য সারাটি জীবন আমরা সেজদার মধ্যে পড়ে থেকে ওই মহান রব্বুল আলামিনের দরবারে, তবু এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন শাফি আযম রহমতে আলম নবিউল আরবি ওয়াল আজম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রসুল, যে হাবিব আমাদের জন্য উত্তম আদর্শ, যে রসুল, যে হাবিব আমাদের জন্য উত্তম মডেল, আমরা যে রসুলকে ফলো না করলে, যে রসুলের প্রতি ঈমান না আনলে, যে রসুলকে ভালো না বাসলে জান্নাতে যাওয়া কখনো সম্ভব নয়, ঈমানদার হওয়া কখনো সম্ভব নয়। ওই রসুলের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি বেহিসাব দুরূদ এবং সালাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে পৃথিবীতে পাঠানোর আগে আলমে আরওয়াহ, একটা স্থান যেখানের মধ্যে আমাদের রূহ ছিল, ওইখানের মধ্যে আমাদের সাথে একটা ওয়াদা নিয়েছিলেন, প্রতিশ্রুতি নিয়েছিলেন। কি সেটা? যে আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত মানব জাতি বলছে বালা, অলু বালা, হ্যাঁ সবাই বলছে অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের আল্লাহ। অদুস্ত ওই যে কথাটা আমরা বলছি, ওই কথা বলে যে আমরা আসছি, আমাদের কথার উপরে এখনো আমরা সাবিত কদম আছি কিনা? আমরা যে কথাটা বললাম ওই কথার উপর আল্লাহ যে ওয়াদা নিয়েছেন, ওই প্রতিশ্রুতি নিয়েছেন, ওই প্রতিশ্রুতির উপরে এখনো টিকে আছে কিনা? এই জন্য দুনিয়াতে আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছেন। কিসের জন্য? পরীক্ষার জন্য। পরীক্ষার হলে আসছি। এখন দুনিয়াতে আসার পরে আমাদের বিভিন্ন ঝামেলা থাকে, আমাদের অনেক কিছু দরকার হয়। একটা মানুষ চলতে ফিরতে হইলে অনেক কিছুই লাগে, বাবা মা লাগে, সন্তান সন্ততি লাগে, ভাই বোন লাগে, সেরপরে কি লাগে? স্বামী স্ত্রী লাগে, আপনার আত্মীয় স্বজনও লাগে, মাল দৌলত লাগে, ব্যবসা বাণিজ্য করতে হয়, বিভিন্ন ধরনের কায় কারবার লাগে, আমরার বাড়িঘর লাগে। আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত নিয়ামত তো আমাদেরকে দিচ্ছেন। দেবার পরে রসুলকে সম্বোধন করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাদেরকে দুনিয়াতে পাঠাইছি, অর্থাৎ আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, রসুল আপনি জানাইয়া দিন, তাদেরকে বলে দিন আমি তাদেরকে এই এই নিয়ামত দিছি, এই এত কিছু দুনিয়াতে চলতে ফিরতে হলে লাগে। তোমরা যদি ওই সমস্ত জিনিস, ওই সমস্ত লোকজনের প্রতি মায়া মহব্বতটা বেশি রাখো, মায়া মহব্বতটা বেশি রাখো। আপনার দিল দিয়ে শুনেন কি বলি, মায়া মহব্বতটা যদি আল্লাহ এবং তার রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে যদি তাদেরকে বেশি ভালোবাসো, আল্লাহ থেকে বেশি যদি মা বাবাকে ভালোবাসো, আল্লাহ থেকে বেশি ভালো যদি তোমরা কিয়াকে বাসো, ব্যবসা বাণিজ্যকে বাসো,
আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর ভালোবাসাকে পিছনে ফেলে তোমরা যদি তোমাদের ব্যবসা বাণিজ্য, কায় কারবার, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী অর্থাৎ দুনিয়ার জায় জামেলাকে ভালোবাসো, তাহলে রসুল তাদের জন্য কি অপেক্ষা করতেছে একটু শুনাইয়া দিন। আমি আপনাদের সামনে সূরাত তাওবা এর 24 নম্বর আয়াত তেলাওয়াত করছি। উক্ত আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানায় দিয়েছেন, রাসূল আপনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যদি তোমরা মা বাবা, কি বলছি, যদি তোমরা মা বাবা, ওয়া ইখওয়া ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম ভাই বোন, ওয়া আজওয়াজুকুম স্বামী স্ত্রী, ওয়া আশিরাতুকুম আপনার নিকটাত্মীয় স্বজনরা পাড়া প্রতিবেশী, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওই সমস্ত সম্পদ যা তোমরা অর্জন করছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওই ব্যবসা বাণিজ্য যার তোমরা কি করো, ধ্বংস হওয়ার ভয় করো, যে আমি যদি ব্যবসা না থাকি সর্বসময় ব্যবসা লস হবে, এরকম যদি ভয় থাকে, ওয়া মাসাকিনু তারদাউনাহা ওই মুহাব্বতের বাড়ি যেখানে আনন্দে চিত্তে থাকো, হায় বাড়ি কত সুন্দর করে বাড়ি বানাইছি, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওই সমস্ত জিনিস থেকে 8 প্রকার, কয় প্রকার, 8 প্রকারের কথা বলে আল্লাহ বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওই সমস্ত জিনিস যদি আল্লাহ থেকে বেশি ভালোবাসো। 1 নম্বরে কে, মা বাবা, আপনার সন্তান সন্ততি, এরপরে ভাই বোন, স্বামী স্ত্রী, এরপরে মাল ও দৌলত, ব্যবসা বাণিজ্য এবং মুহাব্বতের বাড়ি যে ঘর বাড়ি, সয় সম্পত্তি, যদি তোমরা ওই সমস্ত জিনিসকে আল্লাহ থেকে বেশি ভালোবাসো, ওয়া রাসূলিহি এবং রসুল থেকেও বেশি কি করো, তাদেরকে ভালোবাসো, ওয়া জিহাদিন ফি সাবিলি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করাকে, কাতাল করাকে, যদি তোমরা ওই জিহাদ থেকে তাদেরকে ওই 8 গ্রুপকে বেশি ভালোবাসো, ফাতারাব্বাসু অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহর নির্দেশ আওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করো। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন ধমক দিচ্ছেন, আমাদের জন্য ধমক দিচ্ছেন যে সাবধান, ওই দুনিয়াতে আসার আগে আলমে আরওয়াহের মধ্যে আমার সাথে প্রতিশ্রুতি আবদ্ধ হয়েছ, আমার সাথে তোমরা ওয়াদা করেছ। আমি বলছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই কি বলছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। রব যদি মেনে থাকি রবের বিধানও মানতে হয়, রব যদি মেনে থাকি রবের রসুলকেও মানতে হয়, রবকে যদি মেনে থাকি রবের পরিপূর্ণ বিধানগুলা মানতে হয়, সে অনুযায়ী আমল করার চেষ্টা করতে হয়। তো যদি আমরা ওই 8 গ্রুপ থেকে আল্লাহকে বেশি ভালো না বাসি, রসুলকে যদি বেশি না ভালোবাসি, জিহাদ ফি সাবিলিল্লাহ জিহাদকে যদি আমরা বেশি ভালো না বাসি, আমাদের জন্য বিশাল ধমক রয়েছে, আযাবের অপেক্ষায় থাকতে হবে। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, রাসূল
তাদেরকে বলে দেন অপেক্ষা করতে, আল্লাহর নির্দেশ কখন আসবে তোমাদের জন্য 12টা বেজে যাবে। এইখানের মধ্যে আল্লাহ সংক্ষেপে কিছু বলে দিচ্ছেন কি কি পাঠাবেন আমাদের জন্য আযাব। কত ধরনের যে আযাব আসতে পারে এটা বলা যায় না। সুতরাং সতর্ক হওয়া দরকার। মা বাবার চেয়ে বেশি ভালোবাসছেন সাহাবায়ে কেরাম। মা বাবার চেয়ে আল্লাহ, আল্লাহর রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালোবাসছেন কে? সাহাবায়ে কেরাম, ওলি আউলিয়ারা। দোস্ত, যদি আমরা আল্লাহকে ছেড়ে মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও যদি আল্লাহকে বেশি ভালো না বাসতে পারি, আমি কপাল পোড়া। হায় রে হায়, কে কথা বলবে, কে কে বুঝবে? এই কথাগুলো কে বুঝবে আর কে বলবে? আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। দোস্ত, দুনিয়াতে কিছুদিন আছি, মাত্র কয়েকদিন আছি, তারপর থাকবো না। এই জন্য মা বাবার চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ। স্বামী থেকেও বেশি ভালোবাসছেন আল্লাহকে। রাজ দরবার থেকেও বেশি ভালোবাসছেন আল্লাহকে। কাহিনী জানেন না আসিয়ার কথা? বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী, কত কষ্ট দিয়ে মারছে। ফেরাউন আসিয়ার খুব আশিক ছিল, মারাত্মক পর্যায়ে আশিক, খুব সুন্দরী ছিলেন আসিয়া। এর আগে ঘটনা হইছে, ফেরাউনের এক দাসী রাখছে বাড়িতে। উনি বাড়িতে যে মেয়েরা থাকে মাথা চুল আশ্রয় দিত। ওই দাসীটা আবার গোপনে মুসলমান হয়ে গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা পড়ে। তো প্রতি কাজে, মুসলমানের প্রতি কাজে আল্লাহর নাম নিয়ে করতে হয়, করে লাগে না? প্রতিটি ভালো কাজের মধ্যে বিসমিল্লাহ বলতে হয়, আল্লাহর নাম নিয়ে করতে হয়। ওই দাসী আপনার পড়ে গেছে হাত থেকে, মাথা আশ্রয় পড়ে গেছে, উনি বিসমিল্লাহ বলে উঠাইছে। ফেরাউনের রাজ দরবারের যে মেয়ে ছিল, যার মাথা আশ্রয়তে ছিল, সে বলল তুমি কি বললা? বলে বিসমিল্লাহির রহমানির রহিম। কইলাটা কি তুমি? তুমি কি আমার বাবাকে, তুমি কি ফেরাউনকে রব বলে মানো না? কি হয়, তোমার বাবাকে আমি রব কেন মানবো? লম্বা কাহিনী। বিয়ে বলছে যে বাবা, ওই যে দাসী, ওই দাসী না আপনার ঘরে খায়, তাকে আপনার উপরে কোন পাইতেছে, বেতন পাইতেছে, আর সে মুসার রবের প্রতি ঈমান আনছে। রবের প্রতি ঈমান আনছে, মুসার রবের প্রতি। ফেরাউনে বলো ঠিক আছে, তাকে নিয়ে আসো সামনে। নিয়ে আসা হলো, বলা হইল কি ব্যাপার, কি যা শুনছি তা কি সত্য? বলে হ্যাঁ। ও দাসী, তুমি তো আমাকে ভালো করে চিনো, আমি কে? বলে জি চিনি। তাহলে তুমি তোমার ওইটা ছেড়ে তুমি আমাকে সেজদা করো আর আমার প্রতি ঈমান আনো, আমাকে সবচেয়ে বড় খোদা হিসেবে মানিলাও। উনি বলছেন ফেরাউন, ডিসিশন ফাইনাল, মুসার রবের প্রতি ঈমান আনছি, সুতরাং ওই স্থান থেকে এক চুল পরিমাণও, আমি বিন্দু পরিমাণও, চুল পরিমাণও কি করবো না, সরব না। ফেরাউন বলে দাসী তুমি তো জানো আমার ভয়ঙ্কর অবস্থা, কি জানো? তোমার যা ইচ্ছা তা করতে পারো। মুসলমান ভাইরা রে আমার, ফেরাউনে ওয়ার্ডার দিয়েছে, হে আমার জল্লাদ বাহিনী কোথায় চলে আসো। আমি শুনছি তার নাকি একটা দুধের বাচ্চা আছে, তাকে নিয়ে আসো। ও বন্ধু, ওই ফেরাউনে ওয়ার্ডার দিয়েছে মহিলাকে তার এইভাবে কি হরো, এইভাবে উপর করে তাকে শোয়াইয়া দাও, চেহারাটা উপর দিকে রেখে তাকে শোয়াইয়া দাও, হাত এবং পায়ের মধ্যে পেরেক লাগাইয়া দাও, এবং তার দুধের শিশুটাকে তার বুকের উপরে ছেড়ে দাও, সে যেন তার মায়ের দুধ পান করতে পারে। মুসলমান ভাই,
একটা মা যখন তার সন্তানকে দুধ পান করায় কতটুকু মহব্বত করে বইলা দেখেন, জিগাইয়া দেখেন। ফেরাউনের দাসীর বুকের উপরে সন্তানকে ছাড়ছে, সন্তানের দুধ পান করতেছে। ফেরাউন বলে, ও দাসী, কত মহব্বত তুমি করো না তোমার সন্তানকে? বলে, জি করি। দাসী রে, শোনো, তুমি যদি ওই মুহূর্তে মুসার রবকে ত্যাগ করে আমাকে সিজদা না করো, আমাকে যদি না মানো, তাহলে তুমি কি জানো, তোমার ওই বুকের উপরে তোমার সন্তানকে জবাই করে দেব। ও মুসলমান, ওই পাষাণ হৃদয়ের মহিলা যিনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন, ডাক দিয়ে বলতেছে, ও ফেরাউন, সন্তান একটা নয় রে, কিতাবের মধ্যে পাওয়া যায় 5টা সন্তান, কোন স্থানে দেখা যায় 3টা সন্তান, কোন স্থানে দেখা যায় 2টা সন্তান। ডাক দিয়ে বলে, ফেরাউন, তুমি আমার এই বিদ্যুতের বাচ্চা কেন? তুমি যদি এক এক করে আমার সমস্ত সন্তানকে ধ্বংস করে দাও, জবাই করে দাও, বন্দি জ্বালাইয়া দাও, তাহলে এক বিন্দু পরিমাণ রবের প্রতি ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে সন্তানটাকে মায়ের বুকের উপরে জবাই করে দেওয়া হয়েছে, একটা বর্ণনা। আরেক বর্ণনায় আছে, মায়ের চোখের সামনে একটা অগ্নিকুণ্ড জ্বালানো হইল, আগুন জ্বালাইয়া ওই বড় একটা লোয়ারি, বড় একটা খড়াইকে এইভাবে বসানো হইল, এবং বড় গরম পানি, কোনো কোনো বর্ণনায় আছে তেল গরম করা হইল, টকবক করতেছে, এবং ওই দুধের সন্তানকে ওইভাবে ডিল দিয়ে লোয়ারির মধ্যে ফেলে দিছে, কড়াইয়ের মধ্যে ফেলে দিছে। সামান্য সময়ের ভিতরেই সন্তানটা ফ্রাই হয়ে গেছে, একদম দুনিয়া থেকে চলে গেছে। ও মুসলমান, ওই সন্তানটা যখন শহীদ হয়, শহীদ হওয়ার পরে রূহ যখন আলা ইল্লিয়িনে চলে যায়, ডাক দেয়, বলে, মা গো, ও আমার আম্মা, তুমি যে ধর্মের প্রতি ঈমান আনছো গো, তুমি যে রবের প্রতি ঈমান আনছো, তুমি যে রবের প্রতি ঈমান আনছো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর প্রতি তুমি যে ঈমান আনছো, সাবধান মা, সাবধান, তুমি ওই ঈমানটা বিন্দু পরিমাণও ছাড়িও না। ও মুসলমান, সামান্য সময়ের ভিতরেই ওই মহিলার সন্তানদেরকে হত্যা করা হয়েছে, এবং তাকেও বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন রকমের লেখা আছে, ওই মহিলাকেও হত্যা করা হয়েছে, তাকে বিভিন্ন অনেক কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে। রসুল কিন্তু মেরাজে যাইতেছেন, বুরাকের উপর সওয়ার হয়ে, বুরাকের উপর সওয়ার রসুল কিন্তু মেরাজে যাইতেছেন। এক স্থানের মধ্যে গিয়ে শুনতেছেন নাকের মধ্যে ভীষণ গ্রান, সুগ্রান। বলতেছেন, ও জিব্রাইল, বিষয়টা বুঝলাম না, ওই স্থানটার মধ্যে এত গ্রান কেন? কিসের গ্রান এটা? আমরা মনে হয় জান্নাতে চলে আসছি, জান্নাতে চলে আসছি। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, এখনো জান্নাতে আসি নাই। তাহলে কিসের গ্রান রে হে জিব্রাইল? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে কাহিনীটা বললাম, ফেরাউনের দাসীকে ফেরাউনের জল্লাদ বাহিনী দ্বারা হত্যা করছিল, শহীদ করে দিয়েছে, তার শিশু সন্তানকেও শহীদ করে দিয়েছিল, তার সন্তানদেরকেও শহীদ করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ করার পরে, তারা যখন শহীদ করছে, শহীদ করার পরে আল্লাহ তাদেরকে এমন মর্যাদা দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন, এমন ভালোবাসছেন, কিয়ামত পর্যন্ত তার ওই কবর থেকে মেসকে আম্বরের চেয়ে বেশি গ্রান আসতে থাকবে। ও মুসলমান, আপনাদের এলাকায় যে ওয়াজ হবে, নজরুল ইসলাম কাসিমি সাহেব আসবেন প্রধান অতিথি, আমি জানি। উনাকে জিজ্ঞাসা কইরা দেখেন, আপনি যে ফেরাউনের দাসীর কবরের কাছে গেছেন, গ্রাম পাইছেননি? আমি নিজের কানে শুনছি, উনি নিজেই বলছেন, এখনো ওই ফেরাউনের দাসীর কবর থেকে মেসকে আম্বরের মতো গ্রাম বের হইতেছে। এই জন্য ভালোবাসতে হবে নিজের মা বাবার চেয়ে আল্লাহকে, রাসূলকে, জিহাদ ফি সাবিলিল্লাহকে। ও বন্ধু, রাসূলকে এত ভালোবাসেন আবু বকর, যারা হজ করছেন, সৌদি আরবে গেছেন, যারা উমরা করছেন, দেখছেন ওই যে সোর গোয়া যেখানে কি হইল, আপনার যেখানে মধ্যে রাসূলকে গোপনে লুকাইছিলেন হিজরতের সময়,
ওই সময় আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে না আমি এত মহব্বত করি, এত ভালোবাসি, একটা কাজ করেন গো নবী, আমরা যদি দুজন হেঁটে হেঁটে এগিয়ে যাই, আমাদের পায়ের চিহ্ন দেখে কাফিরা চিরে ফেলবে, আমরা দেখি। আমি আবু বকর, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার রাসূল বলেন, তাহলে কি করতে হবে? ও বন্ধু, ওই সময় আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাঁধের উপর উঠেন, আপনি আমার কাঁধের উপর উঠেন। আল্লাহু আকবার। ও বন্ধুরে, আপনি আমি যারা গেছি, আমি তো ওখানে যাই না, যারা গেছেন দেখছেন, ওই হেরা গুহা যেখানে আমাদের রাসূল বইছে, কি করছেন? বুকনে থাকছেন 3 দিন। ওইভাবে তাকাইলে মাথা টুপি পর্যন্ত পড়ে যায়। 5000 ফুট উঁচু, প্রায় আরো বেশি হইতে পারে। 5000 ফুট উঁচু হওয়ার পরেও হযরতে আবু বকর দুনো পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপর ভর করে করে, দুনো পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপর ভর করে করে রাসূলকে ওই স্থানের মধ্যে 5000 ফুট উপরে নিয়ে গেছে। ও বন্ধু, আপনি আমি কি জানি রাসূলের প্রতি ভালোবাসা কতটুকু দরকার? আমার রাসূল বলেন, কখনো তোমরা ইমানদার হতেই পারবে না, আল্লাহর কসম, আল্লাহর শপথ, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাবা, সন্তান সন্ততি, এমনকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে যদি তোমরা আমাকে বেশি মহব্বত না করো, কখনো মুমিন হইতে পারবে না। এক যুদ্ধের ময়দানে, যুদ্ধ শুরু হওয়ার আগে এক মহিলা দৌড়ে আসছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনছি যুদ্ধ নাকি শুরু হয়ে গেছে। বলে, জি মহিলা, যুদ্ধ তো শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধে পাঠাইবার মতো উপযুক্ত কোনো সন্তান আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে যে আমার স্বামী গিয়ে যুদ্ধ করবে, স্বামীও দুনিয়ায় নাই, আমার যে কোনো উপযুক্ত ভাই থাকবে, আপনাকে জিহাদের মধ্যে আপনার মাধ্যমে পাঠাবো, তাও নাই। ইয়া রাসূলুল্লাহ, নেন, আমার ওই দুধের বাচ্চাকে আপনার জন্য হাদিয়া দিলাম। আমার রাসূল বলেন, ও মহিলা, পাগল হয়ে গেছো নাকি? জিহাদের ময়দানে নিজের আত্মরক্ষা করা, শত্রুর দিকে আক্রমণ করা, আমি যদি তোমার ওই দুধের বাচ্চাকে নেই, তাহলে তাকে কে লালন পালন করবে, দেখাশোনা করবে? তাকে বাঁচাইতে তো আরো 2 জন লাগবে। ওই মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না, তবে একটা জিনিস জানি গো, যুদ্ধের ময়দানে কিন্তু ডাল লাগে, তোর বাড়ি আঘাত থেকে ফিরাইতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার ডালের প্রয়োজন আছে, আমার ওই সন্তানটাকে আপনার উপরে যখন কি আসবে, তীর এবং তার বাড়ির আঘাত আসবে, আমার সন্তানকে এই বয়ে ধইরেন। রাসূল ডাক দিয়ে বলে, হে মহিলা, তুমি কি বলে এগুলা? তুমি কি বলতেছো, তুমি কি বুঝতেছো? বলে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো করে বুঝতেছি। রাসূলে ফিরাইয়া দেন, রাসূলে ফিরাইয়া দেন, না না, এরকম কোনো কাজ হবে না। মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ছোট্টবেলা থেকে দেখে আসতেছি, আমরা যখন চুলার ভিতরে আগুন ধরাই, চুলার ভিতরে যখন আগুন ধরাই, সর্বপ্রথম ছোট্ট ছোট লাকড়ি কিন্তু আমরা দেই, ঠিক না? যখন আগুন ধরাই, আগুন যখন জ্বালানো শুরু হয়, তখন ছোট্ট ছোট লাকড়ি কিন্তু আমরা আগুনের মধ্যে আগে দিই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের প্রথম দিকেই যদি আপনি আমার শহীদকে, আমার সন্তানকে এইভাবে আপনি ডাল হিসাবে ধরেন, আর আমার সন্তান যদি দুনিয়া থেকে চলে যায়, শহীদ হয়ে যায়, আমি হব শহীদের মা, এবং মুসলমানদের প্রতি ঈমান বেড়ে যাবে, স্পৃহা বেড়ে যাবে, এবং মুসলমানরা ওই দুধের বাচ্চার মায়ায় তার প্রতিশোধ নেওয়ার জন্য ওই দুধের বাচ্চার প্রতি মহব্বত করিয়ে ভালোবেসে, দুধের বাচ্চা যদি শহীদ হইতে পারে, আমি কেন পারবো না? এরকম স্পৃহা নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমার সন্তানকে আপনি গ্রহণ করেন। ও মুসলমান, কত বেশি রাসূলকে ভালোবাসতেন তারা, দ্বীনের জন্য, জিহাদের জন্য কত ভালোবাসতেন। আমরা তো ভালোবাসি, ভালোবাসার দাবিদার, কিন্তু ফজরের সময় বললে হয়, হুজুরে আমারে ঘুমাইতে দেন না, ঠিক কিনা? ও বন্ধু, আপনার আমি যদি আল্লাহকে বেশি ভালোবাসি, মুয়াজ্জিন ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কেমন করে রে আপনি আমি ঘুমাইয়ে পড়ি না, নামাজ একটু পড়েই পড়বো, নাকি পড়ি না? কি মনে করছি দুনিয়া মনে আবার আসতে পারবো? নিজেও পড়ি না, সন্তানদেরকেও পারাই না।
নিজেও পড়ে না, নিজের স্ত্রীও পড়ে না, নিজেও পড়ে, নিজের মা বাবাও পড়ে না। তাহলে ওইটা যে আমরা যে কি করতেছি, অনেকে আমরা নিজে নামাজ পড়ি কিন্তু ঘরের মধ্যে আরো ঘুমাইয়া থাকে, অনেকে তাদেরকে জাগাই না। মায়া বেশি, নিজে আস্তে আস্তে করে দরজাটা এইভাবে সামান্য খুলে ফুট করে মসজিদে চলে আসি, আর আমার সন্তানটা ওইখানের মধ্যে ঘুমাইয়া আছে, আমার স্ত্রী ঘুমাইয়া আছে, আমার মা বাবা ঘুমাইয়া আছে। এটা কি মায়া মোহাব্বত হইল? এটা কি মায়া মোহাব্বত হইল? কাল কিয়ামতের দিন সন্তানরা ডাক দিয়ে বলে কি জানেন? ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা রাব্বানা আতিহিম বি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। বলবে আল্লাহ আমাদেরকে, আমাদের বড় লোকেরা, আমাদের বড়রা, আমাদের নেতারা, আমাদের মা বাবা, আমাদের লিডাররা আমাদেরকে বিপদগামী করছে। মা বাবা দিন শিখায় নাই, নামাজ না পড়লে কতটুকু ভয়ঙ্কর কথা, ইসলামের পথে না থাকলে কত ভয়ঙ্কর জিনিস, এটা বুঝায় নাই, শিখায় নাই। দুনিয়া সবই শিখাইছেন, দুনিয়া সবাই শিখাইছে, সবকিছুই শিখাইছেন, কিন্তু এটা শিখান নাই। এরপরে বলবে রব্বানা আতিহিম বি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে রব্বুল আলামিন, সুতরাং আপনি তাদেরকে ডাবল শাস্তি দিন। কি দিন? ডাবল শাস্তি দিন, ডাবল শাস্তি দিন, এবং তাদের উপর আপনার লানত দিন, অভিশাপ দিন। নাউযুবিল্লাহ। ও মুসলমান, আপনি আমি আল্লাহকে ভুলে গিয়ে, রসুলকে ভুলে গিয়ে, দিন এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে ভুলে গিয়ে, এবং তাদেরকে ভালো না বেশি আমরা মনে করছি বড় মর্যাদা, বড় বুদ্ধিমানের কাজ করছি। না না, আমরা যদি একক তো নামাজ ছেড়ে দেই, আমার আল্লাহ কোনো কিছু আসবে না। আমরা যদি একবেলা কোরআন তেলাওয়াত না করে, আল্লাহ কোনো কিছু হইব নি। আমরা যদি একটা মিশা কথা হয়, আল্লাহ কোনো সমস্যা হইব নি। সমস্যাটা তো নিজের। ওই যে বলছিল আল্লাহ আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা যে বলছিলাম বালাহা, অবশ্যই আপনি আমাদের রব। সুতরাং রব যেহেতু বলে আসছি, ওই রবের কথা অনুযায়ী, রবের বিধান অনুযায়ী, রবের রসুলের, আপনার রসুলকে মেনে, রসুলের আদর্শ উপর ফলো করে আমাদেরকে দুনিয়া থেকে যাইতে হবে। আর না হয় কোনো কাজ হবে না। আর না হয় তার ডাক দেয়া বলবে, হে আল্লাহ, আমরা এখন শুনছি রব্বানা ইন্না, আপনার এই ডাক দিয়ে বলবে, হে আল্লাহ, এখন দেখছি, শুনছি, সব কিছু বুঝে লেগেছি, সামান্য কিছু সময় দেন, আরো 2-1টা দিন সময় দেন, একটু তওবা করে নেই, তওবা করে নেই। ওই সময় ফেরেশতা আজরাইল বলবে, না না, কোনো সময় নাই, তোমাদেরকে অনেক লম্বা সময় দেওয়া হয়েছিল, অনেক দিন তোমাকে ডাকা হয়েছে, অনেক দিন তোমাকে বোঝানো হয়েছে, তারপরেও তুমি বুঝো নাই। আর বুঝিয়া কোনো লাভ নাই, সময় চাইয়া কোনো লাভ নাই। নাউযুবিল্লাহ। বুঝতো? প্রতিদিন প্রতি মুহূর্তে আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, প্রতিদিন প্রতি মুহূর্তে ডাকতেছেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে আমার বান্দারা, হে মানুষ, হে নাস, কি হইল রে তোমাদের? কি হইল রে? কোন জিনিসে তোমাদেরকে দুঃখের মধ্যে ফেললো? কোন দুনিয়ায় তোমাদেরকে তোমাদের রব কারিম রবকে ভুলাইয়া দিল? একটু বুঝো না, বুঝো না, একটু শুনো না, শুনো না। কেন রে তোমার রবের সাথে রাগ করলা? কেন রে আল্লাহর সাথে রাগ করলা? বুঝাইলেও কেন বুঝো না? আর ওয়াজের মধ্যে গেলে বলে, না হুজুরে খুব সুন্দর টান দিছে, খুব সুন্দর ঘটনা বলছে, এটা কেন হবে? আমার আল্লাহ বলেন, তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম ইবাদতের জন্য, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম ইবাদতের জন্য। দুনিয়া গিয়ে রং তামাশা করতেছো, কি হবে, কি হবে? একটু বুঝো, একটু বুঝো, একটু বুঝো। ও মুসল্লিয়ানে কেরাম,
আমি বারবার বলে আসেন আমরা সবাই দিনদার হয়ে যাই, আসেন আমরা সবাই মুত্তাকি হওয়ার চেষ্টা করি, আসেন সবাই গুনাহ থেকে বেঁচে থাকি, নিজের পরিবার আলো ইয়ালে কি করি গুনাহ থেকে বাঁচাই। ইনশা এখন আজ থেকে আগে যারা 3 ওয়াক্ত নামাজ পড়তাম এখন যদি 2 ওয়াক্ত বাদ এরকম নেই। আগে যদি 3 ওয়াক্ত পড়ে থাকি এখন 4 ওয়াক্ত 5 ওয়াক্ত এরকম বাড়াবো। অন্তত ফজরের নামাজটা যদি আমরা জামাতের সাথে আদায় করতে পারি, অন্তত ফজরের নামাজটা যদি জামাতের সাথে আদায় করতে পারি, ওই ব্যক্তি আর নামাজ ছাড়বে না। হইব এত কষ্ট করিয়া ঠান্ডার মধ্যে উজ্জ্ব করিয়া নামাজটা ফজরে পড়ালাম, জোহর নামাজ সারিয়ে দিমুনি, আসরের নামাজ সারিয়ে দিমুনি, আর মাগরিব এশা সারিয়ে দিমুনি, সম্ভব না। ইমানদার যদি হয়ে থাকে, একজন যদি কষ্ট করে ফজরের নামাজটা পড়ে নেয়, বাকি দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা নামাজ কোনোভাবেই ছাড়বো না দোস্ত। নামাজ ছাড়া মুসলমানের কোনো পরিচয় নাই, নামাজ ছাড়া রসুলের কাছে আমাদের কোনো পরিচয় নাই, নামাজ ছাড়া আল্লাহর কাছে কোনো পরিচয় নাই, নামাজ ছাড়া মুসলমানের কোনো পরিচয় নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যা কিছু আলোচনা করছি ওই 8টা বিষয় থেকে আল্লাহ এবং তার রসুল জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসল্লিয়ান কারাম অনেক বেমারি আছেন, দোয়া চাইছেন। বিশেষ করে আমাদের মুতুল্লি সাহেবের ছেলে, উনি নির্বাচনে দাঁড়াইছেন আপনাদের ব্যবসায়ী সমিতি বাজারের মনে হয় ইলেকশন। মুশাহিদ ভাই দোয়া চাইছেন এবং মসজিদের মধ্যে বলছেন উনি 5,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই এখানে উনাকে সমর্থন করার জন্য বলছেন এবং দোয়ার জন্য বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি দান করুন। আর কোনো কিছু হইতানি আচ্ছা আমি শেষ করি লাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على جميع الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اللهم صل على محمد كلما ذكره الذاكرون، وصل على محمد كلما غفل عن ذكره الغافلون. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله ও রব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ, পবিত্র দিন জুমাবারে পবিত্র ঘর মসজিদের মধ্যে বসিয়া আল্লাহ তোমার মায়ার বান্দাদেরকে সাথে নিয়ে, আলিম উলামাদেরকে সাথে নিয়ে, বেজুকরামদেরকে সাথে নিয়ে, আল্লাহ হাজী সাহেবদেরকে সাথে নিয়ে, যুবক ভাইদেরকে সাথে নিয়ে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে সাথে নিয়ে, আল্লাহ পর্দানিসীন মা বোনদেরকে সাথে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম। মালিক গো, জীবনে যত গুনাহ আমরা করছি, অন্যায় করছি, বেয়াদবি করছি, নফসের ধোঁকায়, শয়তানের কুমন্ত্রণায়, আল্লাহ মেহেরবানি করিয়া, দয়া করিয়া, মায়া করিয়া, ভালোবাসিয়া আল্লাহ তোমার রাসূলের উম্মত হিসাবে, আল্লাহ তোমার গোলামের বাচ্চা এবং বান্দির বাচ্চা হিসাবে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতারে মাফ করিয়া দাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, তোমার যে ডাকি আল্লাহ ওই তৌফিকটা তো তুমি দিছ আল্লাহ। তোমার যে আল্লাহ বলে ডাকি ওই তৌফিকটা তুমি তো দিছ আল্লাহ। এত মহব্বত করিয়া মুসলমানের ঘরে জন্ম দিছ আল্লাহ। মুসলমানের ঘরে পাঠানোর পরে যদি আল্লাহ জাহান্নামী হয়, আমার চেয়ে কখন কে হইতে পারে? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান ফরমাও। আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতারে মাফ করিয়া দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ও দয়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ, সারা পৃথিবীর সমস্ত জীবিত মুসলমানদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ মুসলমানদেরকে পরিপূর্ণ হেদায়েত দান ফরমাও। আল্লাহ মুসলমানদেরকে নামাজি বানাও, মুত্তাকি বানাও, পরহেজগার বানাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, দুনিয়ার সব স্থানে মুসলমানকে পাওয়া যায় কিন্তু মসজিদগুলো একদম খালি থাকে। আল্লাহ মুসলমানদেরকে মসজিদ মুখী করিয়া দাও, মুসলমানদেরকে মসজিদ মুখী করিয়া দাও, কুরআন মুখী করিয়া দাও, রাসূলের সুন্নাত মুখী করিয়া দাও। আল্লাহ তোমার মুখী করিয়া দাও, সিরাতে মুস্তাকিম পথে কত আল্লাহ তুমি দান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আমাদের সমস্ত মুর্দেগান মুসলমানদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, নর নারী, জিন ও ইনসান দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ সবাইরে মাফ করিয়া দাও। আল্লাহ যাদেরকে মাফ করিয়া দিচ্ছেন গো, তাদের দরজাত আরো বুলন্দ করিয়া দাও। ইয়া আরহামার রাহিমিন, বিশেষ করে আমাদের কলিজার টুকরা মা বাবা, নয়নের মণি মা বাবা, যারাই অন্ধকার কবরে চলে গেছেন তাদের কবরে তুমি নূরে নূরান্বিত করিয়া দাও। ও রহমান আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরিয়া মাফ চাই গো, ভিক্ষা চাই গো। আমাদের মায়ের মা বাবারে তুমি মাফ করিয়া দেও, তাদের কবরে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাইয়া দাও। আমাদের উস্তাদদেরকে মাফ করিয়া দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, খেস কোনো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে যেখানে শাহিদ আছেন সবাইরে মাফ করিয়া দাও। আল্লাহ মা বাবা যারা এখনো জীবিত আছেন আমাদেরকে খেদমত করা তৌফিক এনায়েত ফরমাও, নেকের সাথে হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন,
আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদের প্রতি রহমত করম ফরমাও আল্লাহ প্রত্যেকের আমন সালামতের জিন্দেগি দান ফরমাও আল্লাহ হায়াতে তয়্যিবা কবিলা আনায়াত ফরমাও ও দয়ার আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানাইয়া দাও আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে বাদশা বানাইয়া দাও আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমার রেজামন্দিওয়ালা জিন্দেগি দান ফরমাও আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমার রাসূলের রেজামন্দিওয়ালা জিন্দেগি দান ফরমাও ও কাবার রব ও কাবার মালিক আমাদেরকে তোমার কাবা না ধরাইয়া মৃত্যু দিও না আল্লাহ আমাদেরকে তোমার গর্ত আপনা করাইয়া মত দিও না আয় আল্লাহ ও মুহাম্মদুর রাসূলুল্লাহের রব আল্লাহ কলিজার টুকরা নবী রোজা তোর সামনে দাঁড়াইয়া সালাত এবং সালাম পাঠ না করাইয়া মত দিও না তোমার কাছে আমরা দাবি করি তুমি আমাদেরকে তৌফিক দাও আল্লাহ যারা গেছি তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দাও আর যারা এখনো গেছি না আমাদেরকেও বারবার যাওয়ার তৌফিক দাও আল্লাহ আখিরে আরজ তোমার এক মায়ার বান্দা ইলেকশনে দাঁড়াইছেন দোয়া চাইছেন আল্লাহ ওনার রাষ্ট্রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ জনগণের খাদিম হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও ইসলামের খাদিম হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন শেষ তোমার কাছে দরখাস্ত মৌতের সময় একটু মায়া হইলেই আল্লাহ মৌতের সময় মায়া হইলেই আল্লাহ মৃত্যুর সময় একটু মায়া হইলেই মৃত্যুর সময় মান খান সাথে দিও রে বাঙালি আল্লাহ মৃত্যুর সময় মান খান সাথে দিও সমস্ত মানুষের হকগুলো আদায় করাইয়া তুমি মাফ করিয়া দিলাইও সমস্ত মানুষের হকগুলো আদায় করার পরে আমাদেরকে মাফ করে দিলাইও আল্লাহ জীবনে মরণে কবরে আসরে ফুলসিরাতে সব সময় সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তোমার রহমতের মায়ার চাদরের নিচে জায়গা দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।